তাই আমার স্বামীরা মাছ ধরতে যায় প্রত্যেক দিন, একদিনও মাছ পায় না। আজকে আমি আমার স্বামীকে আর ঠাকুরকে পাঠাবো মাছ ধরতে। কই গো না হবির বাবা? যাই যাই। বলছিলাম দরজাটা খুলো। ওই দরজা অমনি খুললে খুলবে না? তোমাকে বললাম যে মিস্ত্রির কাছে গিয়ে ওই খিলিটা ঠিক করে ভালো করে, তুমি তো শুনছই না। তাই? হ্যাঁ। আরে সময় তো পাচ্ছি না, তাই কখন যাব? তাই বলছিলাম তুমি কেন ডাকলে আমায়? কি কেন ডাকলে? কেন ডাকলাম? হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি আমাকে কতদিন এইভাবে না খেয়ে রাখবে বলো তো? না খাইয়ে তুমি রেখেছি? হ্যাঁ। খেতে দেই না? কি বলেন মেয়ে ছেলে? হ্যাঁ, কি দেখো তো কত নোংরা শাড়ি, এরকম শাড়ি আমি পরি? ও বাবা, হ্যাঁ? এই শাড়িটা পছন্দ হচ্ছে না? না। কত টাকা দিয়ে শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি আর এটা পছন্দ হচ্ছে না? আরে পছন্দ- কি করবে, দেখতে তো পাচ্ছেন কোনো রকম করে এই মাছ টাছ ধরে বিক্রয় করে সংসার চালায়। সংসারে রয়েছে আমরা তিনজন, তাই বহু কষ্ট করে সংসারটা চলছে। আচ্ছা শোনো, অত কথা বাদ দাও, মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে? হ্যাঁ মাছ ধরতে যেতে হবে? যেতে হবে তো। তবে যাক, মাছ ধরতে যাব, কিন্তু আমারও কথা রাখতে হবে। কি কথা? দরজা বন্ধ করো। দরজা বন্ধ করো মানে? হ্যাঁ। এত গরম, গরমে থাকতে পারছি না, লাইন নেই, তুমি আমার দরজা বন্ধ করতে বলছো? আরে দরজাটা বন্ধ করবে তো, তারপর বলছি। এবার হয়েছে কাজ। হ্যাঁ বন্ধ করে দিয়েছি। বন্ধ করেছে, এবার শুরু করো। কি করব? আরে ভাই নেই বাড়িতে, নেই তো। এই সুযোগে আজ আমরা জুটিয়ে একদম আনন্দ করব। মানে একবার খুঁজে দিব নাকি? হ্যাঁ, তার মানে সুন্দর করে তুমি গাইবে আর নৃত্য করবে, আর আমি তোমায় দেখবো, আনন্দ লাভ করবো। ও তুমি আমার গান গাইতে বলছো? আগে হ্যাঁ, বললি তো পারো। ঠিক আছে, গান যখন শুনবে তাহলে বলছি। এত ভালোবাসা এত মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো। আরে শাশুড়ির বেটি, কি করে তোমায় আমি ভুলবো? ওগো কি করে তোমায় আমি ভুলবো?
তবে যা হ্যালো, তুমি গানগুলো গাইলে না খুব সুন্দর লেগেছে, তাই বলছিলাম জুটিয়ে আজ আনন্দ করলাম, চলো একটু গল্প করি এসেছো। এসো দাদা হো, দাদা গো, বৌদিকে এই মানুষ চলে এসে মনে হয়। তুমি আমায় বললে যে বসে গল্প করব, কিন্তু এটা বাইরে কাজ কি ডাকাডাকি করছো গো? আরে ওই এসে নিশ্চয় জিজ্ঞেস করবে দাদা কোথায়, এই কাজ করো। আমি কোথায় লুকাই গো? এখানে। দাদা, আমার শাড়ির ভেতরে? আচ্ছা তাহলে তুমি কেমন লোক গো? আচ্ছা লুকাবো কোথায় বলবে শোনো, তো? আমি বলছি কি বাথরুমের ভেতরে তোমাকে লুকোতে হবে। ভাট! তাহলে বাথরুমে শালা গন্ধ থাকতে পারো নাকি? এক কাজ করি, রান্নাঘরে যাই। রান্নাঘরে? হ্যাঁ। ঠিক আছে। আমি বলছিলাম কি জানো গো, আজকে আমার বাবা আসার কথা ছিল। তবে বাবা আসার কথা ছিল, বাবা কাঁঠাল নিয়ে আসবে। তাই ঠিক আছে, আমি রান্নাঘরে আছি। দাদা, ওই আমি কি নামে ডেকে বলবো দাদাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে, কি নামে ডেকে আমি বলবো দাদাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেল নেবো, ঘড়ি নেবো, নেবো রঙ্গনি, ছোট্ট দেখে বউটি নেবো, দেখতে সুন্দরী। কি নামে ডেকে আমি বলবো দাদাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। কি নামে ডেকে দরজা জানলা বন্ধ করে দিনের বেলা কি করছিলা বৌদি? কি করছিলাম? বসে আরাম করছি। বসে বসে আরাম করছো? হ্যাঁ। আমি বাইরে থেকে সব শুনেছি। দরজা বন্ধ করলে তুমি, জানলা বন্ধ করলে আমি সব দেখেছি। তুই কি শুনলি? কি শুনেছি? কি? এত ভালোবাসা মিটে না যে আশা, আশা মনে হয় আরো কিছু বলবো, কি করে দাঁড়া, দাঁড়া। তোমায়- চুপ! তোমরা যা করেছো তা আমি সবকিছু দেখেছি। আচ্ছা বল তো, তুই কোথায় গেছিলিস? আমি হ্যাঁ, কেন মাঠে গেছিলাম? মাঠে? হ্যাঁ মানে ও ও মরে নাকি? হ্যাঁ, ও বই ও গেছিল। মরে গেছিলিস? আচ্ছা কি ব্যাপার? বলি দাদা কোথায়? দাদা, তোর দাদা নেই? দাদার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে কথা নাই। দাদা হচ্ছে আমার নিজের মায়ের পেটের ভাই, আর আমি? দাদার সঙ্গে দুটো কথা বলবো। আর আমি পরের বেটি। কেন? তুমি পরের বেটি, তোমাকে বিয়ে করে দাদা নিয়ে এসছে, তাহলে তুমি আমার বদি হয়েছো। ওই তো- জন্য আমি দাদার সঙ্গে দুটো কথা বলবো, তারপরে ছাড়বো। তোর দাদা নেই বলছি তো। দাদাকে কুঠির মধ্যে ভরে রেখেছো? না, তাহলে দাদা কোথায় আছে তাড়াতাড়ি আমাকে দেখাও। তোকে আমি কোনোদিন মিথ্যে কথা বলেছি? তাহলে কেন বলছিস? আমি তোমার 10টা নয় 5টা নয়, একটাই হচ্ছে ঠাকুরপো। হ্যাঁ। তুমি আমাকে কখনো মিথ্যে কথা বলো না, না। সত্য কথা বলো। সত্যি বলি। তাহলে দাদাকে বের করো, তাহলে দাদাকে বের করে দাও। দাদাকে কোথায় লুকিয়ে রেখেছো? নেই, তোর দাদা নেই। না। চলে গেছে? হ্যাঁ, আর আমি দাদা কোথায় যাবো? কোথায় আমি? এটাই তো শোন। বাড়ি। শোন শোন, বলো কি করছিলি? কি করছিলাম? তোমরা দুজনে কি করছিলে আমি সব দেখেছি। ইস, বৌদিকে যখন ধরে ধরে তুমি বলছো এত ভালোবাসা। এই!
এসব বলতে নেই, বলতে নাই। বাড়ির কথা কাউকে মানে জানাতে নেই। দাদা এ কথা কাউকে বলতে না, আমি বুঝতে পারলাম। আচ্ছা আমি তোমার 10 নয় 5 নয় একটা মাত্র ভাই, হ্যাঁ আদরের ভাই। আদরের ভাই। হ্যাঁ। আমি দিন দিন ছোট হচ্ছি না বড় হচ্ছি, আমার দিকে দেখেছো? তোমার দেখেছি, হ্যাঁ আহা। একটু খেয়ে দিয়ে মোটা কাটা হচ্ছে। মোটা হচ্ছি, হ্যাঁ। ওটুকুই দেখছো? হ্যাঁ। আর কিছু দেখতে পাচ্ছ না? আর কি দেখবো? এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বৌদি পেলা। এই! আরাম দাদা, তুমি শালার। বেশি করে মারো, খুব শয়তান হয়ে গেছো। এদিকে আয়, এদিকে আয়। রাগে রাগে বললাম, রাগে রাগে? রাগে বললাম। রাগটা কিসের? কিসের রাগ বুঝতে পারছো না? না। আচ্ছা আমার একটা ঘর, একটা একটাই। ঘরের কটা কোণা? চারটে। 4টে কোণা। হ্যাঁ। একটা কোণায় তোমাকে দাঁড় করলাম, হ্যাঁ। একটা কোণায় বৌদিকে দাঁড় করলাম, হ্যাঁ। আর একটা কোণায় আমি দাঁড়িয়ে গেলাম। আরেকটা কোণা তো। এটা খালি কেন? ওরে বুঝেছ? মনে মনে যে একটা মানে পেঁচিয়ে যে কথাটা বলছে আমি তো বুঝতে পারিনি। তার মানে তুই বলতে যাচ্ছিস বিয়ের কথা? আমার মনের কথা বুঝতে পেরেছো? তুমি আমার দাদা, আমার মনের কথা তুমি ছাড়া, বৌদি ছাড়া কে জানবে? ঠিক আছে ঠিক আছে। তুমি আমার রামচন্দ্রের মতো দাদা, এটা আমার সীতার মতো পবিত্র বৌদি। কাঁদিস না। বৌদির দিকে দেখলে আমার কান্না খালি হুড়কি মেরে উঠছে। এই! ছি 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 ছি। দাদা এটা ফোটা নাই, ফোটা নাই, এটা গঙ্গার উপরে নাম করা দই। নয়া বাজারে শুন শুন, এই যে আবার ধান কিছুটা মানে আস্তে ছোট। লোকজন লাগিয়েছে, আমাদের তো জমি জায়গা নেই। না জমি জায়গায় কিছু নাই। চিন টিন কেটে তুমি ব্যবস্থা করে বিয়ে। কখন বিহা দিবা বৌদি? আরে দেবো। অক্টোবর মাসের হ্যাঁ? পরে। এই তো আগামী মাসে দেব। আগামী মাসে ছোট্ট একটা লাল টুকটুক দেখে, দেখে, ছোট্ট একটা লাল টুকটুকে বউ দেখে বউ দেখে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবা। বিয়ে দেব। আর ওই বউটাকে এই কোলে নিয়ে নিলাম হ্যাঁ, রূপবানের মতো। 12 দিনেরই শিশুর সঙ্গে গো, ও দাইমা কেমনে হবে বিয়ে গো, শোনো দাইমা, দাইমা গো। তুই কাঁদছিস কেন? ওই যে ছোট্ট লাল টুকটুকে বহু আমাকে দিয়ে দিবে, হ্যাঁ। রূপবানের মতো কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো, আমার কোলে হাঁকবে মুদবে, আমি পরিষ্কার করবো। তাহলে আরে তুই ছোট- পাগল তা নয়, তোমরাই তো বললা সুন্দর একটি লাল টুকটুক মানে লাল টুকটুক মানে দেখতে ভালো। দেখতে সুন্দর, হ্যাঁ মেয়েটা বেশ পরিষ্কার পরিষ্কার ফর্সা। ফর্সা, না। বয়স হবে তার। ফর্সা মেয়েকে বিয়ে করবো না। কেন? ফর্সা মেয়ের প্রতি আমার কোনো ভরসা নাই। ফর্সা মেয়ে যে বিয়ে করেছে আর ফর্সা বউকে বাড়িতে রেখে দাদনে গেছে, ঘুরে আসে আর বউকে ঘুরিয়ে পাইনি। ওরে তাহলে কি- বিয়ে আমি করব না, কেন বলি শুনো তাই, দাদা বিয়ে আমি করব না গো, ওরে বিয়ে আমি করব না গো, কেন বলি শুনো তাই, বিয়ে আমি করব না গো, কেন বলি শুনো তাই। কেন জানো? ওরে যেই মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, যেই মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, তখন আইনা নিয়ে, তখন আইনা নিয়ে মেকআপ করতে বসে যায়, বিয়ে আমি করিব না গো, কেন দাদা বলি তাই, বিয়ে আমি করব না গো। এই! এটা কি? আরে এটা? মুখ টুক ভাঙবে নাকি আমার? এটা নাচের নাম আছে, কি নাম? নাম? এটার নাম হচ্ছে ঘোড়া তারা নাচ। এই যে খটাম করে লাগাম ধরে নিলাম। ও আচ্ছা আচ্ছা, দাদা ফর্সা মেয়েকে আমি বিয়ে করব ঠিক না। আছে। সুন্দর সামলা দেখে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দেব। কালো, হ্যাঁ কালো। হে, কালো মেয়েকে আমি পছন্দ করব, কালো হচ্ছে জগতের আলো, কালো ছাড়া গতি নাই, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ওরে যে মেয়েটা কালো তাকে দেখতে লাগে ভালো,
জিহ্বাখানা বাহির করিলে কালির মতো দেখা যায়। বিয়ে আমি করিব না গো, কেন দাদা বলি তাই, বিয়ে আমি করিব না গো। কালো মেয়েকে বিয়ে করে বাড়িতে যদি নিয়ে আসি, সামনে কার্তিক মাসে হচ্ছে অমাবস্যায় মা কালীর পুজো, অন্ধকারে বউটার হাতে একটা যদি খাড়া দিয়ে দিই, মা কালীর হাতে যে খাড়া থাকে, খাড়াটা দিয়ে যদি অন্ধকারে বের করে দিই, কেমন লাগবে? জিহ্বাটা বাইর করে, ঠিক আছে, কালি ছাড়া কিচ্ছু লাগবে না। কালো হবে না। দোহাই কোম্পানি, আমি কালো মেয়েকে বিয়ে করবো না দাদা। বললাম তো, মানে মাঝারি মানে দেখতে আর কি, সামলা। আচ্ছা বলো তো তোমরা কি ভাবে কথা বলবে? বলছিলাম আচ্ছা শোন, দাদা, তুমি যেভাবে বিয়ে দেবে সেভাবে বিয়ে করব, কিন্তু কি করতে হবে বলো? তাই বলছিলাম এই মুহূর্তে জাল নিয়ে আমরা বেরিয়ে পড়ি মাছ ধরতে। বৌদি তাহলে আমরা চলে যাচ্ছি মাছ মারতে। ঠিক আছে। এক কাজ করো, খাবার দাও। খাবার? হ্যাঁ, খাবার আমি এখানে দেবো না, আমি খাবার নিয়ে যাব। কি খাবার নিয়ে আসবো বলো তো? তোমরা কি খাবে? তুমি আমার জন্য নিয়ে চলে যাবা গু দিয়ে রুটি। আর গমের রুটি, গমের রুটি। ও গমের রুটি, হ্যাঁ গমের রুটি, হ্যাঁ আর চিনি দিয়ে চিতুয়া আর শিঙি মাছের কালিয়া, ঠিক আছে ঠিক আছে, এটি করে নিয়ে চলে তাহলে আসবা। আমি আসি। হ্যাঁ যাও, তুমি দেরি চলে করবে যাও। না। আমরা চললাম মাছ মারতে। জালটা নিয়ে আয়। ঠিক আছে, চললাম জাল নিয়ে আনতে। আমরা হলাম জাতিতে জেলে, অর্থাৎ আমরা দেবতা। জেলে ধীবর নন্দন। ও কি চলি রে ভাই, আমি না দুজন মাঝ তরিতে যা। ও কি চলি রে ভাই, আমি না দুজন মাঝ তরিতে যা। তোরি মদির এমন রাত, মাঝি না হলে খাই না যে ভাত। তোর মদির এমন রাত, মাঝ না হলে খাই না যে ভাত। ও কি চলি রে ভাই, আমি না দুজন মাঝ দূরিতে যাই। ও কি চলি রে ভাই, আমি না দুজন মাঝ দূরিতে যাই। চালু মালু আমরা দুবাই, মাছ ধরিতে আমরা রে যাই। চালু মালু আমরা দুবাই, মাছ ধরিতে চলো যাই। ওকে চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ওকে চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। দেখছিস আমাদের আগে কতগুলো লোক চলে এসছে, সব মাছ মনে হয় মানে ধরে নিল। আমাদের দেরি হয়ে গেছে দাদা আসতে। হ্যাঁ, ঠিক বস আছে, জালটা খুল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুলতে পারছি না কি দাদা, ব্যাপার এত রে? চেষ্টা করছি। এই জালটা বৌদি, তোর বৌদি কাউকে দিয়েছিল নাকি? না, হলো। মনে হয় পার্সের বাড়ি কেউ ওই দিয়ে তো। গেছিল। অদূরে যেন দেখতে পাই একখানি আমি মায়া নদী, তবে এই নদীখানে যদি আমি পার হই না যাই, তবে এত- যেন আমি যেতে পারবো না চম্পানি নগরী। এত ব্যাড লেগেছে কি করে? হ্যাঁ, তবে না না না, একটিবার আমি ডেকে দেখি না কেন। বলি ও বাচ্চা ছালুয়ার নন্দা, কে ডাক দিচ্ছে গো? একটু ভালো করে শোন তো। ঠিক আছে, ভালো করে শুনছি। বলি ও বাচ্চা ছালুয়ার নন্দন। মাথা আর খারাপ হয়ে গেছে। কি বলছে? বলছে ওগো তোমাদের কাছে সিমেন্ট আর বালু আছে, তার মানে ঘরে লেবার লাগিয়েছে। হারামজাদা তা সিমেন্ট, বলেনি। বালু আর সিমেন্ট কমে গেছে, ওই জন্য সিমেন্ট বালু খুঁজে বেড়াচ্ছে। এই শোনো, এখান দিয়ে চলে যাবা হাট দিঘিতে, পেয়ে যাবা, ওখানে দোকান আছে, হাওড়ার আছে, ওখানে যাও। এখানে কোনটা বাবা নদীর কানাতে সিমেন্ট বালু খুঁজে বেড়াচ্ছে। আমি শুনলাম, লেবার লাগিয়ে দিয়েছে দিয়ে। আমি শুনলাম সে বলেছে ঝালুয়া নন্দন, তার মানে আমরা জাতিতে জেলে কি না?
আমাদের নাম ধরে রাখছে। হ্যাঁ, ঝালুমালু। আগো তুমি কে গো? আমি এই গ্রামের কুলবধূ গো। ফুল তুলে বেড়াইছে। ফুল তুলে বেড়াচ্ছে? হ্যাঁ, গায়ে গায়ে বলছে আমরা গ্রামে ফুল তুলে বেড়াচ্ছি। আরে আমি এই মাত্র শুনলাম বলছে কুলবধূ। কুলবধূ মানে? মানে গ্রামে কারো বউ হয় আর কি। ও, কাহুর গ্রামের বহু হইলা? এখানে টোটো নাই বাবা, দই চলে যাও মোড়ে, টোটো পেয়ে যাবে, টোটো ধরে চলে যাও। শোনো বাচ্চা, টোটো খুঁজে বেড়াইছে। আজি তোমরা আমায় এপার হতে পার করে দাও না গো। আহারে, কত বিপদে পড়ল। সাত নয় সুদ বাসুদেবের পূজা। আচ্ছা, আমরা এটা কি পারের ঘাট যাকে পার করে দেবো? এটা পারের ঘাট লয় বাবা রে। তুমি এক কাজ করো, সুখদেবপুরে একটা ঘাট আছে না, নৌকা দিয়ে পার করে চল যাও তুমি সুখদেবপুরে, ওখানে নৌকা পেয়ে যাবো, ওখান দিয়ে পার হয়ে চলে যাবে। এটা বাবা আমাদের ভাঙা ফুটা নৌকা নিয়ে আমরা মাছ মেরে কোনো রকম করে খাচ্ছি বাবা রে। ও পার করো, আজ যদি তোমরা আমায় এপার হতে পার করে দাও তবে তোমাদের জালের বেড়া আমি খুলে দেব। দু ভাই মিলে সকাল থেকে লেগে আছি, জালের বেড় খুলতে পারো না। হ্যাঁ গো, তুমি মেয়ে ছেলে না বেটি ছেলে? এই, এটা কেমন কথা? আমার তো দেখে সুন্দর লাগছে একে গো। মেয়েটা আবার বেটি ছেলেটা আবার কি আবার? কেন ওটা বুঝতে পারলে না? না। শোনো, যেটা হলো মেয়ে ছেলে তার মাথায় সিঁদুর থাকবে, আচ্ছা, আর যেটা বেটি ছেলে ওর মাথায় সিঁদুর থাকবে না। তার মানে বিয়ে হয়নি? না, হ্যাঁ, ওটাই ওকে জিজ্ঞাসা করছি, তুমি বেটি ছেলে না মেয়ে ছেলে? তুমি খুলে দিয়ে যাবে তো? সত্যি বলছি। পারবা? হ্যাঁ, দেখো, মিথ্যা কথা বলবা না। কখনো নয়। যদি জালের বেড় খুলতে পারো তাহলে তোমাকে পার করব। বিলম্ব নয় বাবা, এই মুহূর্তে তোমাদের এই তরিখানি নিয়ে সই পারে, আমায় লই চলো পারে। ঠিক আছে, যখন বলছো জালের বেড় খুলেই দেবো, তাহলে চল। যাই তরিটা লিয়া। আরে ডুবে যাবে যে তরিটা। এই, তোমার লাগা তো পণ্য আমি। ওঠো, চলে এসো। বেশ বাবা, তরিখানি শক্ত করে ধরবে কেমন? শোনো, থামো থামো থামো। জলে তুমি এক কাজ করো, তরি আর ওদিকে যাবে না, মানে চরে লেগে গেছে, বুঝতে পারলা? চরে নৌকা ঠেকে গেছে, আর যাবে না। যতই চেষ্টা করি চাকা লাগা থাকলে নিয়ে চলে যেতাম, তুমি এটাতে পা দিয়ে চলে এসে সুরসুর করে। বেশ আর বেশ। নাহলে একটা কাজ করো, একটু কাপড়টা ছেড়ে লুচপুচ করে পা পার হতে পারবো না? লুজ আবার এটা কোনো ভাষা নেই। তবে আমি তাই যাচ্ছি কেমন? যেমনি হয়ে উঠছে নৌকাটা ডুবে যাবে। ওই এমন করে উঠছে মনে হচ্ছে বুকের মধ্যে পড়ে গেল জাম দিয়ে এসে। বইটা ধর। লাও, চুপ করে ধরো। হ্যাঁ চলো। এপারে চলে এসেছো, বেশ বেশ। আবার তরির হালকানি ভালো করে ধরবে কেমন? আমি নেমে যাচ্ছি বাছা। একি আজ জানি আমি দেখতে পাই ঝালমালোর জীর্ণ তরি, তবে না না না, এই মুহূর্তে ঝালমালোর জীর্ণ তরিকেই আমি সুবর্ণের তরি কোয়ারি দিলাম। আরে এই যা, মাগে। আগুন লাগলো কি করে? জল লেগেছে, আগুন ছিটাও। জল লেগেছে, আগুন ছিটাও। জল লেগেছে, আগুন ছিটাও। কি? নৌকাতে জল লেগেছে। জল লেগেছে? এই আগুন ছিটাও মানে? নৌকাতে আগুন লেগেছে, জল ছিটাও? ও, হ্যাঁ ভাবছি আগুন ছিটাবো, জল লেগেছে। আচ্ছা, তুমি মেয়ে ছেলে গো? তোমাকে এত কষ্ট করে আমরা পার হ্যাঁ? করে দিলাম গো, আর কি করলে আগুনটাতে আগুন লাগিয়ে নৌকাটাতে? এ কি বলছো তোমরা? কোথায় আগুন দেখতে পাচ্ছো? এটা কি? দেখতে পাচ্ছি, বাপরে আগুন। না বাচ্চা না, তোমাদের ছিল জীর্ণ তরি, তাই আজ আমি করে দিয়েছি সুবর্ণের তরি। হ্যাঁ, নৌকার তরি এটা? তার মানে সুবর্ণ অর্থাৎ সোনা। সোনা। কোন সোনারের নৌকা এটা গো? আমাদের এই যে নৌকা গো, আমার বাপ দাদা 14 পুরুষ এটাতে নৌকাতে মাছ মেরে খায় মরে গেল, আর বলছে তুমি সোনারের নৌকা? কে বলে তোমাকে এটা সোনারের নৌকা আছে? আরে সোনা দিয়ে নয় রে, সোনার নৌকা হয়ে গেছে। হয় কোম্পানি, সোনা লিব না বাবা, বর্ডার এলাকা। কখন হুলুস তুলুস নিয়ে বলবে কাহা হয় নিকালো। আর বেটি ছেলে কাটবে একটু একটু করে, আর নাকে কানের বানাইবে, আর নাকে পোটা লাগাইবে। ওটা তোমার আমার যেমন ছিল যেমন করে দাও। ও, তবে তোমাদের এই সুবর্ণের তরি তোমরা নেবে না? না বাবা। তবে বেশ, দিন রাত জোগাইতে হবে সোনা লিয়ে। তোমরা কিন্তু সময় বিলম্ব করো, পুনরায় আবার তোমাদের সে আমি করে দিলাম জীর্ণ তরি। দেখছো দাদা, জিন্ন তরি ছিল যে জল, আরে কাদা দাও কাদা দাও কাদা দাও কাদা দাও। এটাই নৌকা ভালো আমাদের।
তবে শোনো বাছা, আমি এবার আসছি কেমন? ওই, বল বল বল। ওই 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 পারে ছিল তখন কত রকমের কথা বললা, ফুসলাইলা, ঝালো মালো এদিকে আইসো, তোমার জালের ব্যাঁড় ছুটিয়ে দিব, এটা করব ওটা করব, আর এখন চলে যাও শ্বশুর করে। কি বলছো? তোমাদের এই জালের বেড় আমাকে খুলে দিতে হবে? তুমি যে আমাদেরকে কথা দিয়েছো গো। কখনো নয়। আমি তোমাদের সেই জালের বেড় খুলে দিই। লাঠিটা ধর তো, লাঠিটা ধর তো, লাঠিটা ধর। মাইডার নাকের বারান্দা। উঠো, নৌকায় উঠো, শোনো, যেখানে ছিল ওখানে পৌঁছে দেবো, উঠো। শোনো বাছা শোনো, আমি কি বলি জানো? তোমাদের জালের বেড় তোমাদেরকেই খুলতে হবে। তাহলে তুমি কেন কথা দিয়েছিলে? আমি যদি তোমাদের কিছু মন্ত্র শিখিয়ে যা দিই। তো। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র? কত মন্ত্র আমরা জানি, একটাও কাজ করে না। কত মন্ত্র জানি। আমি বলছি, আমি একটা মন্ত্র বলছি, শুনবে? বলো। আতাল ঝাড়ি, পাতাল ঝাড়ি, ঝাড়ি দিব তোর নীল দ্বারা, উত্তর দিকে যাবি না, ভাজা পোড়া খাবি না, আর আমি যে কবিরাজ কাউকে বলবি না, দহাই কামরুক্ষা হাত ছিড়ে একটা। এটা হলো ছাইলা চুপা মন্ত্র। ওই যে ছাইলা বাবা একবারে ছাইলা না, ছেলে ছেলে। ওই যে ছাইলা বাবা খেসারি ডালের মতো পচং পচং করে পায়খানা করছে, আমার কাছে নিয়ে চলে এসো। 3টা ফুক মারবো আর মন্ত্র বলবো, একটু চালের খেয়াল লাগবে। আরে তুই কোবরাজ হয়ে গেলি রে। ছাইলা চুপা মন্ত্র জানি বাবা, কিন্তু আমরা বেয়ার ছুটা মন্ত্র জানি না বাবা। তবে শোনো বাছা, বলো। আরে বিলম্ব করো না, অবিলম্বে এসো আমার সম্মুখেই। মন্ত্রখানে আমি তুলে দেব তোমার কর্ণপহরে। বলো। ওই জালখানে হাতে নিয়ে একটিবার বলবে, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, একটা একটা করে বলো গো, এত তাড়াতাড়ি বলছো কেন? জয় মা বিশ্বহরি। প্রথমে যে মন্ত্রটা বললাম ওইটা আমার আগে থেকেই জানি, বলবো। জয় মা মনকসার হাট কি জয়, বাংলাদেশে। আরেকটা। ওটাই তো বললো, জয় মা মনকসার হাট কি জয়। আরেকটা কি বললো? জয় মা পদ্মাবতী। ওইটা হাট, আগে বলো নি কেন? জয় মা পথে দাও গড়াগড়ি। এই থাম, থাম, থাম। ও যা বলছে তাই করবি নাকি? বলছে জয় মা পথে দাও গড়াগড়ি। আরেকটা কি যেন বললে? জয় মা বিশ্বহরি। হ্যাঁ এটা জানি। কি? জয় মা বিশ্বহরি তেল কি জয়। হাটে বিক্রি হয়েছে না বিশ্বহরি তেল, খেলেই লাগাবেন, ডুকুর চলে ভাই। হ্যাঁ, মাথার খুন পাচ্ছেন, চুল পড়া, বেদনা, ব্যথা, বিশ্বহরি তেল মাত্র 20 টাকা দাম। দাঁড়া, তুই কি ইঁদুর মারা বিক্রি করছিস নাকি? এই যে বললো বিশ্বহরি তেল। তা বলেনি। জালটা ধর। কি বললে গো? আমি বলছি, তুমি পারবে বলতে? আমি শুনেছি। ঠিক আছে বলো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। আরে এটা- মন্ত্র বলার সঙ্গে সঙ্গে জালের প্যার ছুটে গেল। আমি তো ভেবেছি ওটা সাধারণ, কিন্তু এটা মন্ত্র। না, ভালো মন্ত্র আছে। এই মন্ত্রে যদি চালের ব্যাট খুলে, তাহলে তো এই মন্ত্রতে দিয়ে মনে হয় মাছও পাওয়া যেতে পারে। মন্ত্র 3টা শিখিয়েছে, একটাই তো বললে জালের ব্যাঁড় খুলে গেল, আরো 2টা মন্ত্র আছে। ধরো মাছ। মাছ হবে না মানে? ধরো। কি মাছ বেঁধেছে মনে হচ্ছে? ভারী ভারী লাগছে। ডুবতে 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 ভিতরে ডোব, জলের মধ্যে যা, মানে ঘাই গেলেন না, ইয়ে ঠিক করলে ধরলে। হ্যাঁ ওটা ওকে মাগে যা, যাইত গেল রে। কি রেটে রে? ওরে বাপরে, ধরো ধরো ধরো, টানো 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 টানো, বাপরে গন্ধ রে, টানো। ওরে বাপরে, এটা কি বুঝতে পারছো না? কিটা? মানুষ মরে যাওয়ার পরে এতটুকু অস্থি থেকে যায়, হ্যাঁ হ্যাঁ। একটা হাঁড়ির মধ্যে ভরে ফেলে দেয় যে জলে, ওইটা মরা ফেলা ধর। অস্থি হাঁড়ি ফেলা। দাঁড়াও! এ কি করছো তোমরা? এই বাজে জিনিস এটা। কি বলছো? না বাছা না, এই যে সুবর্ণের ঘর। এটাও সোনা, পিছন ছাড়বে না। শোনো, হ্যাঁ এই ঘটখানি তোমরা ফেলবে না। এই ঘটখানি তোমরা গৃহ মাঝারে নিয়ে গিয়ে কোনো দেব দেবতার পূজা অর্চনা করবে। এটাও খারাপ না। খাইতে পাই না, ঘট নিয়ে যা পূজা করবো। সাত নাই সুত নাই, হাটে যাবি রে গোবিন্দ, হ্যাঁ নিয়ে যাও তোমার ঘট। শোনো বাছা, খাইতে পাই না আমরা।
বিলম্ব করো না। 3 দিন থেকে না খেয়ে আছি। তোমরা আবার এই জাল মাছ ধরে আর মাছি খাওয়া দাও। আর একবার ফেলবো জাল? ঠিক আছে, না ফেল। টান দে, টান 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 টান। ছাড়া দে তো। কি হলো রে? ওকে মাকে কাটা মেরে দিলে। কিসে রে? পাইলাম আছে। আরাম জাদা, পাইলে মাছে কাটা থাকে নাকি? শিঙি মাছে থাকে। পাইলাম আছে। এই পালিয়ে গেল মানে মাছটা। দুদিন মাছ। এতটি বড় মাছ, এটা কি মাছ? এই মাছের নাম কি জানো? কি? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। এটাও শোনা? হ্যাঁ, খুর, ওই যে দাড়ি কাটা খুর। সুবর্ণের খয়রা। সুবর্ণের খয়রা? হ্যাঁ। আবার সোনার ভ্যানে বেড়ে পড়ে গেলে। শোন, অনেকদিন ধরে মাছ পাইনি। এই মাছটা যখন পেয়েছি, বাড়িতে একটা ওই চালের উপরে চাল কুমড়া আছে, আচ্ছা, তার সঙ্গে কিন্তু একটু মিশিয়ে ঘেটে ঘুটে ভালো। এ কি বলছো তোমরা? হ্যাঁ, রান্না করে খাবো। ওই মাছখানে তোমরা ভক্ষণ করতে চাচ্ছ? হ্যাঁ। কখনো নয়। কেন? ওই মাছখানে তোমরা খেতে পারবে না। মা, ওই মাছখানি এই গ্রামগঞ্জে বিদ্রোহ করেই শুধুমাত্র তোমরা আমার পূজা অর্চনা করবে। মা গো, এই মাছ আমরা ভক্ষণ করতে চাই না মা, এ মাছ আমরা খাইতে চাই। ভক্ষণ খাওয়ার দেখতি। তোমার যে পুজো করবো, তুমি কে? আমি হ্যাঁ। আমি এক নতুন দেবী, এই জগতে মা ছাড়েই নতুন আবির্ভূত হয়েছি। কি বললো? নতুন এসছে আমাদের এখানে? হ্যাঁ। মা, নতুন দেবী এসছে। মানে মিথ্যে কথা বলার জায়গা পাওনি? নিজেকে দেবী বলছো? সত্যি? হ্যাঁ, তো তোমার পরিচয় কি এমন দেবী তুমি যে? আমার নাম শুনবি? হ্যাঁ। আমার এক এক করে 3খানি নাম রয়েছে। কি কি? মনসা, মনসা, পদ্মাবতী, পদ্মাবতী, বিশ্বহরি। বিশ্বহরি। তুমি যদি দেবী হও, তাহলে রূপটা দেখাও তো আমাদেরকে। ও, তোমরা আমার রূপ দর্শন করতে চাও? নিশ্চয়ই। তবে বেশ বাচ্চা, এসো আমার সম্মুখেই। চত চত। সম্মুখে এসে তোমরা নয়নখানি বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করলাম চোখ টুকি। আমি না জেনে তোমাকে অনেক অন্যায় কথা বলেছি মা। যদি পারো তোমার 2টি সন্তানকে এই! মাকে মাকে বাপ যাবো, মাকে বাপ যাবো, বাপকে মা যাবো। এটা দেখে তাই মনে হচ্ছে। আর এটা কি জিনিস এটা? এটা কে গো? আরে সাপ, মানে সর্প। সর্প? আমরা করবো, আমরা করবো, পুজো করবো। তালার কাছে ধাক্কা লেগে গেছে, ফেটে গেল মানে। সত্যি চিনলাম আমরা। তুমি সেই এই ধরল হবে নতুন আবির্ভূত হয়েছ। তুমি সেই ত্রিনয়নী জগৎ জননী মা মনসা। সত্যি? মা, মা গো, আমি বুঝতে পেরেছি মা। তুমি নিশ্চয় বাইদার ঘরের বেটি ছেলে আছো, সাপ খেলা দেখে বেড়াইছো গায়ে গায়ে। কি বলছো? আর নয়, সে দেবী। দেবী রূপটা দেখ না। না মা, বলছিলাম মা, আমরা কি করে পুজো করব? একে তো আমাদের সংসার চলে না, তাই তোমার পুজো অর্চনা কি দিয়ে করব? শোনো, ওই মাঝখানে তোমরা গ্রামগঞ্জে বিদ্রোহ করো। বিদ্রোহ করি যেটুকু তোমাদের করি হবেই, ওই করি দিয়ে তোমরা আমার পূজা অর্চনা করবি। নয় বাছা, 8টি কালো কচুর পাতা, দুধ খই, চিনি বাতাসা দিলেই যেন আমি সন্তুষ্ট হব। আরে তাহলে তো গরিবের দেবতা। প্রচুর পাতে পুজো। কচুর পাতায় মা? একটা মানের পাতা দিলে হবে না? কচুর পাতা দিলি বা থালা তো খাবে না। বেশ বেশ, আমরা তাই করব। তবে আর বিলম্ব করো না, অবিলম্বী তোমরা আমার পুজোর আয়োজন করো। বেশ, চলো। আরে তোর বৌদি এখনো অব্দি এলো না? হ্যাঁ, ও বৌদি! আচ্ছা, আসো।
মেয়ে ছেলে অনেক মানুষ দিন তুই সারা কোথায় আমার বেরাবো একদিন। কই গো দাঁড়া থামো থামো এটা আসার সময় হ্যাঁ ও মানে খিদে লেগেছে তো যার জন্য রেগে গেছো খিদে লাগবে না আগ করলে চলবে আগ নয় রাগ রাগ এই যে শোনো বলো খাওয়া নিয়ে এসেছি ভুক্কা পেটে সুক্কা মুড়ি বাড়িতে কিছু জোগাড় ছিল না বুঝতে পারছো না ভাইকে দাও ও খাবে হ্যাঁ ঝাঁকাতে করে মুড়ি নিয়ে এসেছি ঝাঁকাতে করে মুড়ি। আর শোনো ওই যে দেখো এটি হলো ঘট ওটি ঘট আমি চাটতে পারছি না গো কোন ঘরে দেখো মন পরিষ্কার করে সেটা তুলতে হবে তুলতে হবে না ওটা কিসের ঘট ওটা পরে বলবো আর এই যে মাছটি দেখো উড়িয়ে পাবে থামো থামো এটা কি মাছ এটি এটি হলো সুবর্ণের খয়রা সুবর্ণের খয়রা হ্যাঁ যাকে মাছ পেয়েছো ভালোই করেছো কচি কুমড়ো দিয়ে ঘন্ট করব তবে বংশের কেউ থাকবে না এই যে হ্যাঁ। ফস 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 মানে ফস ফস মানে সাপ 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 ছাড়বে না কোথায় আছে সাপ কোথায় আছে মানে আমরা নিজের চোখে দেখেছি এটা মা দিয়ে গেছে মা 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 মনসা দেবী দিয়েছে আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না এক কাজ, এটা মাছটা বিক্রি করতে নিয়ে যায় না হলে ব্যাংকে জমা রেখে দেখা যা শোনো এক দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ সেই দেবী নতুন আবির্ভূত হয়েছে হয়েছে তার কৃপে আমরা মাছ পেয়েছি এই মাছ বিক্রিও করে তার পুজো করলে নাকি আমরা অনেক কিছু অট্টলিকা পাবো কিংবা গরিব আর থাকবো না মানে মাছ মারতে আর হবে না হ্যাঁ আর তুমি এই যে শয়তানের বাপ মানে মা হয়নি হ্যাঁ হ্যাঁ ও সন্তান 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 সন্তানের মা হয়নি মায়ের কৃপা হলে মা হবে মা হব আমি ঠিক আছে তাহলে চলো চলো দেরি করবে না এই বলো তোরা দুজনে যা মাছ বিক্রি করতে ঠিক আছে আর আমি যাই ফুল টুল জোগাড় করি কেমন ব্রাহ্মণ কই পাকে খবর দিয়ে দিবা বেশ একটু ফুলটা নিয়ে আসবে গো ফুলটা আর দু পয়সাটা নিয়ে আসবে বৌদি মাছ বিক্রি করে পাকে বাজার টাজার করে নিয়ে চলে আসবা ঠিক আছে তাহলে আমি না চললাম হ্যাঁ আমিও চললাম তুমি বিক্রি করতে চলে যাও ওরে বেদের মেয়ে জোসনায় আমায় ক্যাথা দিয়েছে আসি আসি বলে ক্যাথায় মুইতে দিয়েছে যাকে আমি আর দেরি করবো না এই মুহূর্তে মাছ বিক্রি করতে যাব সবাই দেবেন কিন্তু আমাকে খালি হাতে ফেরাবেন না ও তোমরা মাছি নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে শোভনের কয়রা তোমরা মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের কয়রা তোমরা মাছ নেবে গো
জন্য আজ আমরা স্বর্ণপূর্ণ হয়েছি জননী, দয়া করবে জননী। আজকে আমরা মনুষ্য পুজিব গো মা, আজকে আমরা মনুষ্য পুজিব গো। বলো না মা, আজ আমাদের পুজোয় তুমি কি সন্তুষ্ট হয়েছো জননী? সত্যি সত্য বাছা, আজ যেন তোমাদের পূজা আমি সন্তুষ্ট হয়েছি। দেখছো গো, স্বয়ং দেবীকে আজ আমরা যেন দেখতে পাচ্ছি। দেখো সত্যি তাই গো, মা আমাদের ঘটে প্রতিষ্ঠান হয়েছে। সত্যি তাই তো, এত সুন্দর মা, তার কোনো তুলনা করা যায় না। আজই আমি দেখতে পাই তোমাদের সেই তাল পাতার উপরে ঘর। আরে নয় বাছা, একটিবার চেয়ে দেখো, এই মুহূর্তে আমি অট্টালিকায় পরিপূর্ণ করে দিলাম। মালো, আরে আমাদের তালপাতের
এই কুড়ি ঘরটা কোথায় রে? সেই তো গো, মাকে ওটা কি? কারেন্টের আলা জীবনে আমরা চোখে দেখিনি। মায়ের কাছে চাইতে না চাইতে এতগুলো পেয়ে গেলাম। তবে যা হোক, আজ আমরা তোমার যা পাওয়া পেয়েছি আমরা মা সন্তুষ্ট হয়েছি। তবে একটি কথা মা, বলো। এই যে আমাদের এই মানে পরিবারে তিনজন আছি, আমাদের মানে সন্তানাদি নেই, আমরা কি সন্তানাদি পাবো না মা? এ কি বলছো বাছা? অমন ভাবেই নয়নবাড়ি নিক্ষেপ করছো কেন? তবে শোনো, আমি আশীর্বাদ করি তোমরা যেন জননী ডাক শুনতে পারবে মা। মা? তুমি শুনতে পারবে আমার বৌদি তাহলে মা হতে পারবে? সত্যি? কিন্তু মা, আমার যে একটা বাসনা ছিল মা তোমার কাছে, মা গো, দাদা বিয়ে করে সংসার করছে, মা আমার বিয়েটা কখন দিবে? এই মায়ের কাছে ওগুলো বলতে হয় নাকি? বিয়ে তো দেবো আমি। তোমরাকে বলে বলে খাসতে গেছে, ওই জন্য মাকে বলছি। কত বলবো তোমরাকে? মা বলতে পারবেন? মা সবই করতে পারছে, এটা বলতে পারবে না? শোন শোন, মায়ের কাছে এগুলো দাবি করা যায় না। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, আমি বিয়ের ব্যবস্থা করবো তো। কিন্তু আজ থেকে আমাদের নতুন একটি মানে পদবি হবে। কি পদবি হবে দাদা? সবাই ডাকতো "এই ঝালু", এখন আমাকে ডাকবে কি জানো? ঝালেন্দর। আর তোকে ডাকবে মালেন্দর। শোনো, বড় লোক হয়ে গেছি, স্টাইল বেড়ে গেল। এ বাবা, বড় লোক আবার অমনি হাঁটে নাকি? এটা কেন? ভদ্র হাঁটা? মিঠুন চক্রবর্তী এখন, উৎপল দত্ত। আচ্ছা মা, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই তোমার ঘর বাড়ি কি অন্য কাউকে দেওয়া চলবে? হ্যাঁ, কেন দোয়া চলবে না? শুদ্ধ আছাড়েই যেই নিতে আসবি তোমরা তার হস্তে তুলে দিবে। তার মানে তোমার লীলা প্রচার করবে, তাই তো? সত্যি? বেশ, শোনো, এই ঘরকে কোনোদিন অপমান করবে না। না গো না। মায়ের প্রচারের জন্য ঘর বাড়ি কেউ যদি নিতেও আসে, তাদেরকে শুদ্ধ আচারে যদি আসে তাহলে এই ঘরটা বাড়ি দেবে। ঠিক আছে। তবে শোনো বাছা, এবার তবে আমি আসি। বেশ মা, কোনো বিপদ আপদে যদি পড়ে যায় তোমায় করবো স্মরণ, দর্শন দিয়ে জানুন। তবে যাওয়ার পূর্বে বলে যাই, শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তোমরা যখনই পড়বে বিপদে তোমাদেরই জননীকে করিবে স্মরণ। যেখানেই থাকি না কেন আমি এসে তোমাদের বিপদ হইতে আমি করবো উদ্ধার। মা আজকে চলে যাবা, কালকে সকালে গেলে হইতো না? এটা কি বেড়াতে এসছো নাকি? হ্যাঁ, এটি দেবী। দেবী? হ্যাঁ। তবে আমি আসছি কেমন? বেশ মা। মা তোমার বাড়ি কোনটা বলে গেল না? আই ভগবান, মায়া যেখানটাই মানে প্রতিটি ঘরে গিয়ে ঘটে মানে প্রতিষ্ঠান হতে পারে। ঠিক আছে, তাহলে আসছি আমি। বেশ। আমি এই শাড়ি আর পরবই না। এই তো শুরু হয়ে গেল অহংকার। কেন পরাবে এগুলা শাড়ি? আমাদের কিসের অভাব? চলো মার্কেট চলো। হ্যাঁ, চলো চলো না। চলো 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 মার্কেটে। চলো গো। তোমাকে নজর দিবে মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাবা। শাড়ি নেবো, গয়না নেবো, হ্যাঁ। আর অনেক কিছু নেবো। এসো এসো।